শুভ সকাল। স্বাগত জানাচ্ছি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর গণিত খালিঘর পূরণ সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে। তো এই ধরনের সমস্যা এটি সমাধান করতে গিয়ে শিক্ষার্থীরা খুবই হিমশিম খায়। আর আমরা যখন শেখাতে যাই, যেহেতু ওদের ক্যাপাসিটির ক্ষেত্রে অনেক তারতম্য থাকে, তো এই জন্য এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে দুটি সহজ উপায় এটি আলোচনা করছি, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। সেটি হলো, এই খালি ঘর যদি আগে থাকে, তাহলে আমরা যোগ করব। খালি ঘর যদি পরে থাকে, যেমন এখানে রয়েছে, যদি পরে থাকে তাহলে আমরা বিয়োগ করব। সেটি কিসের ক্ষেত্রে? যদি খালি ঘরের মাঝখানে বিয়োগ চিহ্ন থাকে। আমি আবারও বলছি, এই যে খালি ঘরে বিয়োগ সম্পর্কিত যে সমস্যা রয়েছে সেটি যদি থাকে, তাহলে প্রথম কথা হলো, খালি ঘরটি যদি শুরুর দিকে থাকে তাহলে আমরা যোগ করব, বা প্রথম দিকে থাকলে যোগ করব। এবং খালি ঘরটি যদি পরে থাকে, এই যেমন এটা পরে রয়েছে, তাহলে বিয়োগ করব। বিয়োগ করব কিভাবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। এই যে বড় সংখ্যা, ছোট সংখ্যা। তাহলে একটু দেখি যে আসলে কথার সাথে এই গাণিতিক সমস্যাগুলোর সমাধান মেলে কিনা। আর যোগের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু পরে দেখছি। বলেছিলাম, খালি ঘর যদি আগে থাকে তাহলে যোগ করব। তো এখানে যে দুটি সংখ্যা রয়েছে, তাহলে এই সংখ্যা দুটি যোগ করি। যোগ 2 2 4, 9 4 4। অর্থাৎ এই খালি ঘর এই প্রথমে রয়েছে, এখানে আমি এই সংখ্যাটি লিখে দেব। আবারও খালি ঘর যদি শুরুতে থাকে বা আগে থাকে, তাহলে আমরা কি করব? খালি ঘর আগে থাকলে যোগ, বা আমরা সংক্ষেপে মনে রাখার জন্য আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ, এটা মুখস্থ করে ফেলাইতে হবে। আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। এটা শুধু কিন্তু বিয়োগের ক্ষেত্রে এই সূত্রটি কাজে লাগাতে হবে। বিয়োগের ক্ষেত্রে আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। এটি অঙ্ক করার সময় এটি আগে রয়েছে, তার মানে আমার এই দুটো সংখ্যা কী করতে হবে? যোগ করতে হবে। 523 যোগ 123, 6 2 2 4, 6 646। আবার বলেছি যে যদি পরে থাকে, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ, বারবার এইগুলো রিপিট করতে হবে, তাতে অঙ্ক করার ক্ষেত্রে কোনো ভুল হবে না। তাহলে বিয়োগ করার নিয়ম কি? বিয়োগ করার নিয়ম হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। 5 2 7 বিয়োগ 2 3 3। বিয়োগ চিহ্নটা আমি আরও পেছনে দেই। 3 আছে কত হলে 7 হবে? 4 5 6 7, 4 হলে 3 আছে কত হলে 12 হবে? 4 5 6 7 8 9 10 11 12,
9 হলে হাতে থাকে, এই যে 1 নিয়েছিলাম, 2, 294। আবার এটার ক্ষেত্রেও তাই, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। আগে থাকলে যোগ অর্থাৎ খালি ঘর, কি আগে থাকলে খালি ঘর, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। যেহেতু এটি পরে রয়েছে এজন্য আমি এটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, 7, 6, 5 বিয়োগ 2, 3, 4, 1, 3 আছে কত হলে 6 হবে, 3, 5, 5, 3, 1। তাহলে বিয়োগের ক্ষেত্রে যে খালি ঘর পূরণ সেটি সম্পন্ন হয়ে গেল। এবং যেটা বলেছিলাম, আগে থাকলে যোগ, যে খালি ঘর, এটা আমরা মুখস্থ মনে রাখার জন্য, যেহেতু আমরা খালি ঘর সম্পর্কিত অঙ্ক করছি, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। এবার যোগের ক্ষেত্রে কি করতে হবে, এই যে যোগ সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে সেটা, যেমন এখানে এই যে বক্সটি রয়েছে, এখানে এই বক্সটি রয়েছে, খালি ঘরের ক্ষেত্রে একদম নিশ্চিন্তে সবটাই যদি যোগ থাকে, সেটা আগেও বুঝি না পরেও বুঝি না, যোগ থাকলেই আর কোনো কথা নয়, সোজা বিয়োগ করে ফেলতে হবে একদম। তাহলে বিয়োগ করার নিয়ম কি, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে এই যে 1 নম্বরে এখানে রয়েছে 7, 8, 9 বিয়োগ 5, 2, 5। তো এই বিয়োগটি করি। 5 আছে কত হলে 9 হবে, 6, 7, 8, 9, 4। 2 আছে কত হলে 8 হবে, 2, 3, 4, 5, 6, 7, 8। 6 হলে 5 আছে কত হলে 7 হবে, 5, 6, 7, 2 হলে 2, 6, 4। এবং ঠিক একইভাবে ভেতরে এই যে খালি ঘর পূরণ করার ক্ষেত্রে যদি যোগ চিহ্ন থাকে, একদম চোখ বুঝে আমরা বিয়োগ করে ফেলবো। এবং বিয়োগ করার নিয়ম কি, এটা হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তো বড় সংখ্যা এখানে রয়েছে 9, 8, 7 বিয়োগ 5, 6, 7 বিয়োগ করি। 7 আছে কত হলে 7 হবে, 0 হলে 6 আছে কত হলে 8 হবে, 6, 7, 8, 2 হলে 5 আছে কত হলে না হবে, 5, 6, 7, 8, 9, 4 হলে 4, 2, 0। তাহলে এভাবে এই যে সহজ যে একটি সূত্র, বিয়োগের ক্ষেত্রে একটা নিয়ম আর যোগের ক্ষেত্রে একটা নিয়ম। বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি, আগে থাকলে যোগ, পরে থাকলে বিয়োগ। আর যোগের ক্ষেত্রে আগেও বুঝি না পরেও বুঝি না, যেখানেই হোক এই যোগ থাকলে আমরা বিয়োগ করে সমাধানটি করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আরও ভিডিও আসবে। ভালো লাগলে অন্যদের শেয়ার করে দিতে পারেন। এবং আমরা শিশুদেরকে এভাবে এই খালিঘর সম্পর্কিত যে সমস্যা সেটি সমাধান করতে শেখাতে পারি। আরও ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ভালো থাকবেন।